আপনারা কি মনে করবেন আমি জানি না। আমার নিজের বোন, নিজের মা, নিজের ভাবি মনে করে বলছি, আপনজন মনে করি। আমি চাই আপনারা সবাই জান্নাতি হন। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না। এই চারটা কাজ থাকাই লাগবে। এক নম্বরে ইদা সাররাতহু ইদা নাজারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে তাকে খুশি করা লাগবে। কথাবার্তা দিয়ে হোক, অভ্যর্থনা দিয়ে হোক, আচার ব্যবহার দিয়ে হোক, যেভাবেই হোক তাকে খুশি রাখা লাগবে যখন অন্তত বাইরে থেকে আসবে এই সময়টা। কারণ এই সময়টা পুরুষের জন্য একটা মারাত্মক সময়। এমনিতেই চাপ নিয়ে আসে বাইরে থেকে, আর এসে যদি আপনি শুরু করেন সেই কি বলে কটকটির মতো, তাহলে ও তো হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে আপনার পিটাবে। এই জন্য হাদিসের প্রথম অংশ, যখন বাইরে থেকে আসবে কিভাবে আপনি তাকে খুশি করবেন আমি জানি না, আপনাকে আল্লাহ সেই ব্যবস্থা দিয়েছে, চেষ্টা করবেন 100 ভাগ। 2 নম্বরে ইদা গাবা আনহা হাফিজাতুহু, ও যখন বাইরে যাবে তখন আপনার নিজেকে, আপনার স্বামীর সম্পদকে, স্বামীর সন্তানকে আপনি হেফাজতে রাখবেন। এটা আজ 100 জনের প্রায় অন্তত 95টা মেয়েদের ভেতরে পাওয়া যায় না। স্বামী বাইরে গেলে মনে হয় যে উনি দিন পেয়েছে। কোথায় কোথায় কার সাথে লাইন করে আল্লাহ জানে আর সে জানে। এটা বন্ধ করা লাগবে। 3 নম্বরে ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, এটা আসল বিষয়। আপনার স্বামী যদি দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করে, মানবতার সেবা করে, তাহলে তাকে ছাড় দেবেন, সময় দেবেন, তাকে অন্তত তাকে উৎসাহ দেবেন। ঠিক আছে, তুমি যা করছো আমি সময় দিলাম, আমার কষ্ট হলেও। আপনি কিয়ামতে জান্নাতের 8টা দরজায় এই কাজের কারণে খোলা পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খাদিজাতুল কুবরার কথা বলছিলাম যে তাকে আল্লাহ জান্নাত বানিয়ে, ঘর বানিয়ে নিজে পাঠিয়ে দিয়েছেন, সুসংবাদ দিয়ে যে এইটা তার জন্য আলাদা একটা ঘর। অথচ তিনি জীবনে নামাজ পড়েননি এক ওয়াক্ত, রোজা রাখেননি জীবনে একটাও, হজও করেনি একবারও, যাকাতও দেয়নি জীবনে। অথচ এই বিধানগুলো সব খাদিজার ইন্তেকালের পরে নাজিল হওয়া। একটা জীবনে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, অথচ জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়েছে। কেন? একটাই কারণ, তিনি তার স্বামীকে সাহায্য করেছিলেন। তার জীবনের যা ছিল সব স্বামীর পায়ে দিয়েছিলেন। আপনার তো আমি দেওয়ার জন্য না, শুধু একটু সাপোর্ট দেওয়ার জন্য বলছি। 4 নম্বরে আপনার স্বামী যদি কোনো জায়েজ হুকুম করে, যেটা পছন্দ করে যে জায়েজ, এটা জীবন থাকতে আপনাকে মানা লাগবে। যতক্ষণ বেঁচে আছেন মাস্ট বি, এটা মানাই লাগবে। আমি নিজের স্বামী, এখানে যত স্বামী বসে আছি সবার পক্ষ থেকে আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রত্যেকটা স্বামী আমরা চাই এবং পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। এই স্বামীরা বলেন তো চান কিনা? সবাই